This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারে এসআইআর ইস্যুতে আজও উত্তাল সংসদ। এসআইআর নিয়ে আলোচনার দাবি ওয়েলে নেমে বিক্ষোভ। বিরোধীদের হট্টগোলে দিনের জন্য মুলতবি লোকসভা। অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনের সামনে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। কংগ্রেস আর আরজেডির সঙ্গে বিক্ষোভে শামিল হয় তৃণমূলও। बहुत सीरियस मैटर है। इलेक्शन कमीशन is not functioning as the election commission of India. Today they have made some statement. This is complete nonsense, right? The fact of the matter is that election commission is not doing its job. Now we have concrete 100% proof of election commission allowing cheating in a seat in Karnataka. Not 90%. When we decide to show it to you, it is 100% proof. I want to send a message to Election Commission. Yes, sir. If you think you're going to get away with this, if your officers think you're going to get away with this, you're mistaken. You're not going to get away with it. Because we are going to come for you. एक विदेशी वोटर का नाम उनके ना बीएलओ बोल रहे हैं ना कोई। अगर ये सरकार के इशारे और इरादे पर बिहारियों को बेदखल करने की योजना बना रहे हैं ना, तो आग से खेल रहे हैं। स्पेशल जो रिविजन हो रहा है पूरा गलत तरीका से हो रहा है, फुल गलत तरीका से। ये आधार कार्ड नहीं मानेगा, वोटर कार्ड नहीं मानेगा, कुछ नहीं मानेगा, ऐसा तो नहीं चलता है। ये इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया। बीजेपी जिसको जिसको बोलेंगे उसको रखेंगे और बीजेपी जिसको काट देना बोलेगा वही करेगा। वो क्या होगा? আর বিরোধীদের এই অভিযোগ, সেই অভিযোগের পাল্টা বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। मोटी बात यह है कि आपको रिवीजन से क्यों भागते हैं? क्या आप चाहते हैं कि वो व्यक्ति वोट दे जो उनकी मृत्यु हो गई है? क्या आप चाहते हैं उन लोगों को आप वोट देने के लिए कहते हैं जो उस क्षेत्र में रहते नहीं हैं तो दूसरी जगह चले गए? तो क्या मतलब है इसका? इसका मतलब क्या है? हम इतना ही कहना चाहते हैं कि कृपा करके कांग्रेस पार्टी और विपक्ष चर्चा करें। चर्चा को तैयार है, हमें भी बहुत कुछ कहना है, लेकिन चर्चा से भागते हैं मतलब लगता है जनता के वोट से डरते हैं। বিহারে বাদ যাচ্ছে 56 লক্ষের বেশি ভোটারের নাম। খোঁজই পাওয়া যায়নি 1 লক্ষ ভোটারের। মৃত্যু হয়েছে 20 লক্ষ ভোটারের। 28 লক্ষ ভোটার পাকাপাকিভাবে রাজ্য ছেড়েছে। 7 লক্ষ ভোটারের একাধিক জায়গায় নাম। এখনো 15 লক্ষ ফর্ম জমা পড়েনি, জানানো হলো নির্বাচন কমিশনের তরফে। 1 আগস্ট বিহারে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বৈধ ভোটারদের, দাবি করছে কমিশন। অন্যদিকে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। তার মধ্যে কমিশন কিভাবে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে উঠছে প্রশ্ন। এসআইআর এর ক্ষেত্রে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড বিবেচনার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই পরামর্শ বিবেচনা করা যাবে না জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিধানসভা ভোট থেকে সরে দাঁড়ানোর ভাবনা আরজেডির। বিহারে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন। বিজেপিকে জেতাতে একতরফা পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। কে কত ভোট পাবে তা আগে থেকেই ঠিক করে দেওয়া হচ্ছে, অভিযোগ আরজেডির তেজস্বী যাদবের। শরিকদের সঙ্গে ভোট বয়কট প্রসঙ্গে আলোচনার ভাবনা। ইলেকশন কমিশন বর্তমানে বিজেপির দলের একটা সংস্থা হিসেবে কাজ করছে, সেই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। কারণ ইলেকশন কমিশনার যে নিয়োগ হয় সেটা করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনে মিলে। তারা নিজেদের লোককে কমিশনার হিসেবে বসিয়ে তাদের উঠতে বললে তারা উঠছেন, বসতে বললে বসছেন, যা বলা হচ্ছে তারা তাই করছেন। বিজেপিকে জেতাতে হবে এটাই তাদের উপর নির্দেশ এবং সেই উদ্দেশ্যে ভারতবর্ষের এতদিনকার ঐতিহ্য, গণতন্ত্রের ঐতিহ্যকে ভেঙে ফেলে তারা ভোটার লিস্ট গড়মিল করা, ভোটার লিস্ট ঘোটালা করে বিজেপিকে জেতানোর চেষ্টা কেন তারা প্ল্যানও করে ফেলেছেন। যেখানে ভোটার নাম নথিভুক্ত করতে পারছে না সেখানে ভোট অংশগ্রহণ করা বা না করার প্রশ্ন তো এসে যায়। অপেক্ষা করছি আমরা সুপ্রিম কোর্টের আগামী দিনের রায়ের উপর। মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আইনি সাহায্যের প্রয়োজনে আইনি সাহায্য, আন্দোলনের প্রয়োজনে আন্দোলন করে
আমরা তার প্রতিবাদ করে চলেছি এবং করব। হাউস স্টাফ নিয়োগ ঘিরে বিতর্কে স্বাস্থ্য ভবন। বেলেঘাটা আইডিএস হাসপাতালে হাউস স্টাফের নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। অভিযোগ, হাউস স্টাফ নিয়োগে মানা হচ্ছে না সরকারি নির্দেশিকা। 2013 সালের স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুযায়ী মেধার ভিত্তিতে কাউন্সিলিং এর মাধ্যমে হবে হাউস স্টাফ নিয়োগ। 2013 সালের নির্দেশিকা বেলেঘাটা আইডিতে মানা হচ্ছে না বলে অভিযোগ। মেধার ভিত্তিতে কাউন্সিলিং এর পরিবর্তে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে হাউস স্টাফ নিয়োগের অভিযোগ বেলেঘাটা আইডি হাসপাতালে। প্রতিবাদে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দপ্তরে স্মারকলিপি চিকিৎসকদের। ইতিমধ্যে নির্দেশিকা না মানার জন্য প্যানেল বাতিল হয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ। এরপর বেলেঘাটা আইডিতেও ওয়াক ইন ইন্টারভিউ বিজ্ঞপ্তি কেন উঠছে প্রশ্ন। 8 তারিখ এসে আমরা ডিএমই স্যারের সাথে কথা দেখিয়েছিলাম এবং তার ভিত্তিতেই দেখেছি যে পুরুলিয়া ক্যান্সেল করেছিল। তারপরে আবার আমরা আজকে যে কারণে এসেছি যে বেলেঘাটা আইডিতে হাউস স্টাফ নিয়োগে আবার ইন্টারভিউর কথা, এবং আমরা বিভিন্ন সালে তো নির্দেশিকা রয়েছে মেধার ভিত্তিতে। একদমই 2013 সালের নির্দেশিকা তাই রয়েছে, কিন্তু তারপরেও এবং গতবারে ডিএমই স্যার আমাদের মৌখিকভাবে তাই বলেছেন 2013 সালের ভিত্তিতেই হবে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যেভাবে আবার বেলেঘাটা আইডিতে এই একই নোটিশ হলো, তাহলে আমরা কি বারবার এইরকম ডেপুটেশন দিতে থাকবো? গত বছর দেখেছিলাম যে গত বছর স্বাস্থ্য ভবন তারা নোটিশ বের করে বলেছিল যে একটা ইন্টারভিউ সিস্টেম নাকি চালু হবে। আমরা তখনই বলেছিলাম যে এইভাবে ইন্টারভিউ হলে মেধার বদলে যদি মেধা এবং ইন্টারভিউ যদি করা হয় তাহলে এর মাধ্যমে দুর্নীতি বাড়বে। এখানে যেখানে ইন্টারভিউ এর আগে ইতিমধ্যে হয়েছে সেগুলোতেও আমরা দেখেছি যে সেখানে এবছরও চরম দুর্নীতি হয়েছে। এমনকি ডিএমই স্যার বাধ্য হয়ে পুরুলিয়ার পুরো প্যানেল বাতিল করেছেন। তাহলে আজকে এই কিছুদিন পর আবার কেন বেলেঘাটা আইডিতে নতুন করে ইন্টারভিউ হবে? ফলে আবার কোন নতুন দুর্নীতি এখানে তারা করতে আছেন? ফলে আমরা এই প্রশ্ন তুলে আমরা এই নোটিশ অবিলম্বে বাতিল করার দাবি জানাচ্ছি, এবং এই ইন্টারভিউ সিস্টেম একটা অবৈজ্ঞানিক ইন্টারভিউ সিস্টেম, একটা দুর্নীতির চক্র যেখানে চলছে এইটা অবিলম্বে বাতিল